শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। সম্পার দিন যাপনে আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো শুভ দুপুর কেন বললাম, কারণ আজকে আমি দুপুরবেলা চলে গিয়েছিলাম, একটু কিছু শপিং করার দরকার ছিল। শপিং বলতে কিছু মুদিমাল, এই সমস্ত গ্রসারির জিনিসপত্র দরকার ছিল, তাই গিয়েছিলাম একটু আমাদের এখানে বিশালে। তো ঢুকতে ভাবলাম একটু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু ঢুকতে ঢুকতেই ব্যাস ক্যামেরাটা অফ করুন। আমি মোবাইলের ক্যামেরাটা অফ করে দিলাম। যাই হোক, টুকটাক কিছু জিনিস কেনাকাটার ছিল, সেগুলো কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে, তো দুপুরে সেভাবে রান্না করিনি, যেহেতু আমি গিয়েছিলাম ইয়েতে শপিং মলে। তো মাংস আনা ছিল বাড়িতে, তো সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি 1-1.5 ঘন্টা আগে। তো কারণ কদিন ধরে ছেলে বলছিল, মা তুমি একটু বাড়িতে বিরিয়ানি করো। আর সত্যি কথা বলবো কি, আমারও না একটু খেতে ইচ্ছে করছিল না, তো অনেক দিন ধরেই বিরিয়ানি। দোকানের বিরিয়ানিটা খুব একটা আমরা খাই না, ছেলে হয়তো মাঝে সাঝে একটু নিয়ে আসে খায়, কিন্তু আমার বাড়ির বিরিয়ানিটাই বেশি ভালো লাগে। নিজের হাতে তৈরি করা বিরিয়ানি, এবং সেটা বাড়িতে বানানো, অনেক স্বাস্থ্যকর, হেলদি, এটাই আমার বেশি পছন্দের। আর আমি নিজে করি বলে বলছি না, বিরিয়ানিটা কিন্তু টেস্টিও হয় খুব। আমার চ্যানেলে কিন্তু বিরিয়ানির একটা রেসিপি আছেই, আমি ঠিক যেই বিরিয়ানিটা করি, যেভাবে করি, সেটার একটা রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আমি নিজে করি বলে বলছি না, বিরিয়ানিটা কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা করে দেখো, করে আমায় কমেন্ট করে জানিও বন্ধুরা। আর একটা বিষয়, আমি কয়েকদিন ধরে দেখছি যে আমার চ্যানেলে কিন্তু তোমরা কেউ কমেন্ট করছো না। আমি কি খুব খারাপ ভিডিও করি বন্ধুরা? তোমরা যদি কমেন্ট না করো, আমি কি করে বুঝবো যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে? তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখো এবং আমায় কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে। নাহলে কী করে এগিয়ে যাব বলো? মাঝে মাঝে না মনটা খুব খারাপ হয়ে যায়। ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম, তখন যখন রেজাল্টটা নিয়ে বাড়িতে আসতাম, মা বা বাবা বলতো যে বাহ, দারুণ হয়েছে, তো খুব ভালো হয়েছে, আরও ভালো করতে হবে। তখন না মনটা না খুশিতে ভরে উঠতো, আনন্দে ভরে উঠতো। তখন যখন যেখানে 3 ঘন্টা 4 ঘন্টা পড়তাম, তো পড়াটা আরও বাড়িয়ে দিতাম, আমাকে আরও ভালো রেজাল্ট করতে হবে। তো এটাও তো ঠিক আমাদের একটা ধাপ এগিয়ে যাওয়ার, তাই না? তো তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং আমায় কিন্তু, আমার যারা বন্ধুরা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো, তারা কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। তবে তো আমি আরও একটু নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবো বলো। দেখো, বিরিয়ানিটা আমি মাংসটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, বেরেস্তাটাও করে নিয়েছি। এবার কিন্তু মশলাটা একটু কষিয়ে নেবো। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, একটু আস্ত গরম মশলা আমি ফোড়ন দিয়ে, এবার অল্প করে একটু পেঁয়াজ আমি ভেজে নিয়ে তার সাথে টমেটোটাও দিয়ে দিই। টমেটো পেঁয়াজ একটু ভেজে নিয়ে আদা, জিরে, লঙ্কা আমি কিন্তু শিলেই বাটি, যেহেতু আমরা 3 জন মানুষ, তো খুব বেশি পরিমাণে, এখানে ছিল 700 গ্রামের মতো মাংস আর ওই 700-800 গ্রামের মতো চাল, গোবিন্দভোগ, বাসমতি রাইস, আতপটা, আমি বাসমতি রাইসের আতপটা দিয়েই কিন্তু বিরিয়ানি করি। দেখো, আমার বরকে বলেছিলাম একটু দই নিয়ে এসো, মিষ্টি দই, তো দইও নিয়ে এসেছিলো, কারণ একটু মিষ্টি ঝাল ঝাল খাওয়ার পর একটু মিষ্টিটা খেতে ভালোই লাগে বলো। বাড়িতে তো প্রচুর আম আছে, তো একটু চাটনি করতেই পারতাম আম দিয়ে, কিন্তু ইচ্ছে করলো না। আর সেদিন ওয়েদারটাও বেশ ভালো ছিল, সেই জন্য ভাবলাম যে একটু, ছেলেও বলছিল, তাই একটু বিরিয়ানি করি। তো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমার না একটু স্বভাব আছে, জানো তো, মাংসটা মানে মশলাটা কষানো হলো কি না, একটু খুন্তিটা নাকের কাছে নিয়ে একটু গন্ধ শোকা। তোমরা কে কে করো আমায় কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা কারা কারা করো না সেটাও জানিও। তো আমি কিন্তু ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম। এখন কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। একটু জল বেরোবে, তারপরে জলটা বেরোনোর পর আবার একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে মাংসটা একদম ভালো করে কষিয়ে নিয়ে নামানোর সময় আমি না একটু কাজু বাদাম বেটে রেখে দিই। সে নামানোর মানে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে নামানোর একটু আগের মুহূর্তে আমি কাজু বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিই। এতে কিন্তু বিরিয়ানির মাংসটা ভীষণই টেস্টি হয়। তোমরা করে দেখো, আর তারপরে আমায় কমেন্ট করে কিন্তু জানিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা পুরো দেখো আর আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো। আর যারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো, যারা যারা আমার পাশে আছো, তাদেরকে
অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আদর, আর বড়োদেরকে আমার অনেক শ্রদ্ধা প্রণাম জানালাম। তোমরা সবাই কিন্তু ভালো থেকো গরমে, কারণ একটা ভ্যাপসা গরম এখন চলছে। সবাই স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া দাওয়া করো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি সব সময়। আর দেখো এদিকে আর একটা ওভেনে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে গেছে। এবার মিশিয়ে নেওয়ার পালা। ভাতটা নামিয়ে প্রায় ভাতটা হয়েই গেছে। এবার আমি কিন্তু মেশানোটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ সেই ভিডিওটা আমার তখন করা হয়নি। যাই হোক, বিরিয়ানি হয়ে গেছে, এখন সার্ভ করার পালা। ওই যে পুচকেটা আছে, ওর জন্য একটু ছেলেকে বললাম যা একটু দিয়ে, আর বিরিয়ানির সাথে আমি একটু রায়তা করেছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে।